সবাইকে ইজি ম্যাথ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা গত ভিডিওতে আমরা 4 নম্বর পর্যন্ত কোয়েশ্চেনগুলো সলভ করেছি, অনুশীলনী কোয়েশ্চেন। ঠিক আছে, আজকে আমরা ফার্স্ট নাম্বার থেকে শুরু করবো আবার ইনশাল্লাহ। ফার্স্ট নাম্বার কোয়েশ্চেনে কী বলছে? ফার্স্ট নাম্বার কোয়েশ্চেনে বলছে যে ইউ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, আর একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এম এন এল। আমাদের প্রশ্নে বলছে ফি অফ কিউ এবং ফি অফ আর এর নির্ণয় করতে। আচ্ছা, ফি অফ কিউ মানে কি? কিউ সেটের যে কিউ মানে ফি দ্বারা এখানে পাওয়ার সেটকে মিন করতেছে আর কি। ঠিক আছে, কিউ সেটে আমি পাওয়ার সেটের এলিমেন্টগুলোকে বাইর করবো আর কি। কিউ সেটের পাওয়ার সেটটাকে বাইর করবো বা শক্তি সেট। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা প্রশ্নটা লিখে ফেলি। পি অফ কিউ, কিউ সেটটা হচ্ছে আমাদের কি এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? ফি অফ কিউ, ফি অফ কিউ কি? তার শক্তি সেট। আমি কি বলছি? শক্তি সেট এক ধরনের সাবসেট। তুমি সাবসেটগুলোকে লেখো, সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করে দাও। তাহলে এক্স ওয়াই, এক্স কমা ওয়াই ফাঁকা সেট, এইটা হচ্ছে আমাদের শক্তি সেট ফি অফ কিউ, তাই না? এখন আসো তুমি ফি অফ আর। আর সেটে কী কী এলিমেন্ট আছে আমাদের? আর সেটে এলিমেন্ট আছে এম এন এল, এম এন এল, তাই তো? এখন তাহলে ফি অফ আর, ফি অফ আর কী হবে আমাদের? তুমি শক্তি সেট যেহেতু বলছো, তুমি আগে সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এটা সাবসেটটা বের করে ফেলো। এম হবে, এন হবে, সাবসেট মানে কি? তুমি কতভাবে এদের এলিমেন্টগুলোকে, একটা দুইটা তিনটা যাই বলো, যাই না ওনাকেন, তুমি কতভাবে তাদেরকে সেট আকারে সাজাইতে পারো, এটাই হচ্ছে আমাদের সাবসেট। তাহলে আমি দুইটা করে নিলে এম এন লিখতে পারি, দুইটা করে নিলে আমি এম এল লিখতে পারি, দুইটা করে নিলে আমি এন এল লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা দেন আমি তিনোটাই নিতে পারি, এম এন এল তিনোটা নিতে পারি কি না? অবশ্যই পারি। আমি ফাঁকা সেটকেও নিতে পারি। দেন যেহেতু এটা শক্তি সেট, তাই আমি সেকেন্ড প্যাকেট আবদ্ধ করে দেবো। এই তো শেষ। এবার আসা পরবর্তীতে 6 নম্বরটা। 6 নম্বর কী বলছে আমাদের? 6 নম্বর বলছে যে এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এ বি, বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এ বি সি, সি হচ্ছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n। আচ্ছা, দেখ আমাদের এটা দেখাইতে বলছে। তো আমাদের বাম পক্ষ কী বলছে? বাম পক্ষ হচ্ছে আমাদের ফি অফ সি, মানে সি সেটের শক্তি সেট, আমরা শক্তি সেটের এলিমেন্ট সংখ্যা আমরা আগে বাইর করবো, তাই না? আচ্ছা, তো আমি আগে কী করতে হবে? তাহলে আমার সি সেটটাকে তো বাইর করতে হবে, কারণ সরাসরি আমাদের সি সেটটা দেওয়া নাই। আমাদের কি দেওয়া আছে? বলছে সি হচ্ছে এ ইউনিয়ন বি, তাই না? এ ইউনিয়ন বি। এখন তাহলে আমি আগে সি সেটের মান বাইর করি। এ হচ্ছে এ কমা বি, আর ইউনিয়ন বি হচ্ছে আমাদের কি এ বি সি। তাদের যদি আমি ইউনিয়ন নিই, এখান থেকে পাবো এ কমা বি কমা সি, তাই তো? এটা হচ্ছে আমার তাদের কি পাইলাম? সি সেটের এলিমেন্টটা পাইলাম আর কি। আচ্ছা দেন এখন আমি কি করবো? ফি অফ সি, এবং ফি অফ সি তুমি বসাই দাও। ফি অফ সি, তাহলে এখান থেকে তুমি কি কয়ভাবে সাজাইতে পারো? যেহেতু এটা আমাদের শক্তি সেট, আলাদা একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। দেন এ বি সি, আমি এখান থেকে এ নিতে পারবো, এখান থেকে বি নিতে পারবো, এখান থেকে সি নিতে পারবো, এখান থেকে আমি এ বি নিতে পারবো, এখান থেকে আমি এ সি নিতে পারবো, এখান থেকে আমি বি সি নিতে পারবো, তাই না? আচ্ছা, আমি এ বি সি নিতে পারবো, দেন আমি ফাঁকা সেট নিতে পারবো। এই পুরোটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এখন এখানে পি অফ সি এর এলিমেন্ট সংখ্যা, এর এলিমেন্ট বা এর মনে করো যে আমাদের কি পি অফ সি এর উৎপাদন সংখ্যা আর কি, উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কতটি বলো তো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, 8টি, তাই তো? এখন আসো ডান পক্ষ। ডান পক্ষ কি বলছে? 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে সেটের উপাদান সংখ্যা, n হচ্ছে সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা। এখানে n এর গুলো তাহলে কত? n ইকুয়াল হচ্ছে আমাদের 3। দেখো তো এখানে তুমি যদি তাকাও এ বি সি, তাহলে n কয়টা আমাদের এলিমেন্ট? 3টা না? তাহলে n ইকুয়াল 3। তাহলে আমি যদি ডান পক্ষে বসাই দিই 2 টু দি পাওয়ার 3, তাহলে কত হলো? 8। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিললো না, তাহলে এটা আমাদের সমন্বিত হয়ে গেল। ঠিক আছে, এটাই তো আমাদের দেখাইতে বলছে তারা, বা দেখানো হলো, তুমি যাই লেখা না কেন একটা লিখলেই হবে। আচ্ছা, এবার আসো তোমার 7 নম্বরে। 7 নম্বর হচ্ছে কমজোরের ম্যাথগুলো, যেগুলো কিন্তু তোমার মোটামুটি গুরুত্বপূর্ণ বলতে পারো, এগুলো লাগবে তোমাদের। ঠিক আছে, সামনে লাগবে। আচ্ছা, যখন তুমি ডোমেন রেঞ্জ পড়বে তখন লাগবে, বীজগণিত পড়বে তখনও লাগবে। আচ্ছা আসো, 7 থেকে আমাদের 3টে ম্যাথ আছে,
আমি দুইটা করবো, একটা তোমরা করবা। আচ্ছা আমি গ নাম্বারটা করি। 7 কতে কি বলছে দেখো তো, এখানে x-1। আচ্ছা আমি প্রশ্ন লিখি, x-1, y+2 ইকুয়াল y-2, 2x+1। এটাই তো। এখন আমাদের x1 মান নির্ণয় করতে বলছে। আমি একই সময় ইকুয়েশন দেওয়ার পরে আমি একে x-1 = y-2 বলবো। মানে এই বাম দিকে আসছে, এটাও বাম দিকে আছে, বাম দিকের সাথে বাম দিকেরটা হবে, ঠিক আছে। আমরা কি করবো, ভেরিয়েবলগুলোকে এক পাশে নিয়ে আসবো, আর এখানে যে ধ্রুবকগুলোকে আছে কনস্ট্যান্ট, এগুলোকে আরেক পাশে নেব, তাই তো। তাই এখান থেকে আমি কি লিখতে পারি, ইকুয়াল -1, একে আমি ইকুয়েশন 1 দিলাম। আমি ইকুয়েশন 1টা দাঁড় করাবো, এটা ইকুয়াল এটা লিখবো, তাই তো। y+2 = 2x+1, তাই। আচ্ছা এখন দেখো, আমি এখন কি করবো, ভেরিয়েবলটাকে এক পাশে নিয়ে আসবো, y-2x, এই কনস্ট্যান্টটাকেও পাশে নেব, নিলে মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের কি আসছে, y-2x = কত, -1। একে তুমি ইকুয়েশন নাম্বার 2 দিতে পারো। এখন এখানে ভেরিয়েবল দুইটা, ভেরিয়েবল কয়টা, দুইটা। ইকুয়েশন দুইটা আমি নর্মালি সলভ করতে পারবো, তোমরা চাইলে ক্যালকুলেটারও সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি হাতেই করি। এখান থেকে আমি কিন্তু এটা লিখতে পারবো, আমি প্রতিস্থাপন পদ্ধতিটা অবলম্বন করব। তাহলে y = 2x, একে আমি ইকুয়েশন নাম্বার 3 দিলাম। y = -1 + 2x, এখন y বলে এখানে বসাই দিব আমি, y বলে কি বসাই দিব, -1 + 2x = -1, তাই তো। y বলে 1 নম্বরে বসাই, এটা লিখে দিব, y এর মান 1 নম্বরে বসাই দাও। বসাই দিলে কি পাচ্ছি দেখো, এই মাইনাস দ্বারা কিন্তু এই পুরোটাকে গুণ দিতে হবে। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, +1 মাইনাসে মাইনাসে -2x = -1। এখানে x, এখানে -2x, তার মানে -x থাকবে, +1টা অপর পাশে গেলে আমাদের কি হবে, -1 হবে। তার মানে -x = -2, x = হচ্ছে আমাদের 2। তাহলে আমি x এর ভ্যালু কত পাইলাম, 2 পাইলাম। আমি এখন x এর মান আমি কি করব, 3 নম্বর ইকুয়েশনে বসাবো। 3 নম্বর ইকুয়েশনে বসালে আমি কি পাবো, x এর মান দেখো তো, y = -1 + 2x। তো x এর মান কত আমাদের 2, তার মানে 2 × 2, এখানে কত হলো, -1 + 4, তার মানে হলো আমাদের 3। y এর ভ্যালু আমি কত পাইছি, 3 পাইছি। এখন আমি যদি লিখি x, y, তাহলে আমার লিখতে হবে 2, 3। আমি যদি লিখি y, x, তাহলে আমার লিখতে হবে 3, 2। এটা লিখবা, কারণ ফার্স্ট আমাদের বলছে x, y। আচ্ছা এখন খ নম্বরটা তুমি নিজে করবা। আসো গ নম্বরে কি বলছে, গ নম্বরে আমাদের বলছে, আচ্ছা আমি প্রশ্নটা লিখে ফেলি, দেখা চাই তো। দেখো গ নম্বর আমাদের বলছে 6x - y, 6x - y, 13 = 1 + 3x, 1 + 3x, 1, 3x + 2y, তাই তো। এখন আমি তাহলে এটা সমান এটা লিখতে পারবো, 6x - y = 1 লিখতে পারবো, তাই না। আচ্ছা তাহলে এখানে এটা একটা ইকুয়েশন আমি পাই গেলাম। তাহলে আবার এইটা সমান এই পুরোটা লিখতে পারবো কিনা, 3x + 2y, 3x + 2y, 3x + 2y = আমি 13 লিখলাম। একে আমি ইকুয়েশন নাম্বার 2 ধরলাম। এখন এই দুটি ইকুয়েশন নর্মালিতে তুমি সলভ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা তো আমরা তো এই ম্যাথটা প্রতিস্থাপন পদ্ধতিতে করছি, এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করবো, তাহলে একটু সহজ হবে আর কি। তাহলে দেখো আমি এখানে ওয়াইটাকে ও পাশে নিয়ে যাব, তাহলে আমি কি এইভাবে লিখতে পারবো না, মানে প্রতিস্থাপন পদ্ধতিকে আমি এখান থেকে x অথবা y এর একটা মান বাইর করবো, যেটাকে অন্য একটা ইকুয়েশন বসাই দিব। তো আমি দেখতেছি আমি যদি এখানে y এর মানটা বাইর করি তাহলে নর্মালি সহজ হচ্ছে। তাহলে আমি এখন y = 6x - 1 বলতে পারবো, তাই না, 6x - 1, একে আমি ইকুয়েশন নাম্বার 3 দিলাম। আমি y এর ভ্যালু এখন এখানে বসাই দিব, y এর ভ্যালু আমি এখন 2 নম্বর ইকুয়েশনে বসাই দিব। y এর মান আমি কি করব, 2 নম্বর ইকুয়েশনে বসাই দিব। অপর পৃষ্ঠে যাওয়া লাগবে। আচ্ছা অপর পৃষ্ঠায়, তাহলে আমাদের এখানে 2 নম্বর ইকুয়েশনটা কি, 2 নম্বরে হচ্ছে 3x + 2y, 3x + 2y = 13, 3x + 2y = 30, আর হচ্ছে আমাদের y এর ভ্যালু 6x - 1। এখন আমি কি করব, y এর ভ্যালু 2 নম্বর ইকুয়েশনে বসাই দিব, ঠিক আছে। দাও y এর ভ্যালু বসাই দাও, y এর ভ্যালু আমি কি পেয়েছি,
6x মাইনাস 1। এই দেখো এখানে 2টা কিন্তু আমাদের বসবে, জাস্ট ওয়াই জায়গায় আমি 6x মাইনাস 1টা দিব। এখন দেখো কি হয়, 3x প্লাস 2 সাথে গুণ দাও, 14 গুণে 12x মাইনাস 2 ইকুয়াল 13। 12 আর 13 3 15x, দুইটা উপর পাশে গেলে প্লাস হবে, তাহলে কত হলো আমাদের, বা 15x ইকুয়াল 15। তার মানে x ইকুয়াল কত হবে, 15/15 সমান সমান 1। তার মানে x ইকুয়াল আমি পাইলাম কত, 1। এখন আমি x এর মান কত নম্বর ইকুয়েশন বসাবো, 3 নম্বর ইকুয়েশন বসাই দিলাম। 3 নম্বর ইকুয়েশন কি পাইছে, y ইকুয়াল 6x মাইনাস 1, তাই তো। এখন তাহলে তুমি x এর মান এখানে বসাও, 6 × 1 মাইনাস 1, 6 মাইনাস 1 তার মানে 5। y গুলো আমি কত পাইছি, 5 পাইছি। সুতরাং আমি বলতে পারবো x, y হচ্ছে আমাদের 1,5। ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা হবে আমাদের গ নাম্বার ম্যাথ। এবার আসো 8 নম্বরে। 8 নম্বর কি বলছে, 8 নম্বর হচ্ছে আমাদের ক্রস গুণন। আচ্ছা, 8 নম্বরে 3টে ম্যাথ। তাহলে আমরা শুরু করি। 8 নম্বর হচ্ছে আমাদের ক্রস গুণন। এখানে 3টা আছে, আমি প্রথমটা আর গ নম্বরটা করবো, খ নম্বরটা তোমরা নিজেরা করবো। 8-এর কত আসো, 8-এর ক নম্বর কি বলছে, হচ্ছে ফি একটা সেট দেওয়া আছে যেটার এলিমেন্ট হচ্ছে এ, কিউ একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট হচ্ছে বি, সি। ফি কস কিউ এবং কিউ কস ফি নির্ণয় করে বলছে আমাদের, তাই তো। আচ্ছা, তো আমি ফি কস কিউ লিখি। ফি কস কিউ মানে ফির সাথে কিউর ক্রস গুণন দিতে হবে। তো ফির এলিমেন্ট কি আমাদের এ, আর আমাদের কিউর এলিমেন্ট কি বি কমা সি, বি কমা সি, তাই তো। এখন তাহলে তুমি যদি এর সাথে গুণ দাও এ কমা বি, এ পুরোটা এখন একটা এলিমেন্ট হবে, এ কমা সি এটা একটা এলিমেন্ট, তাই তো। তাদের সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করো, তাহলে একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট গেল, শেষ। আমাদের এবার গতে আসো। গতে কি বলছে, গতে বলছে আমাদের ফি একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট 3, 5, 7, কিউ একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট 5, 7। এখন আমাদের বলছে আর একটা সেট যাকে আমি বাইর করতে হবে ফি মাইনাস কিউ দ্বারা। তো আমাদের পরবর্তীতে করতে হবে আমাদের ফি ইউনিয়ন কিউ, তার সাথে আমাদের ক্রস গুণন করতে হবে আর এর। তো আমি আগে আর এর মানটা বাইর করে ফেলি। আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের ফি মাইনাস কিউ, ফি মাইনাস কিউ। তাহলে আমাদের ফি এলিমেন্ট, ফি সেটের এলিমেন্ট কি কি, 3, 5, 7, 3, 5, 7, তাই তো। আচ্ছা, দেন কিউ সেটের এলিমেন্ট কি কি, কিউ সেটের এলিমেন্ট হচ্ছে আমাদের 5, 7, 5,7। তাহলে আমি যদি এখান থেকে বিয়োগ করি, 5, 7 বিয়োগ যাবে আমাদের 3 থাকবে, আমি আর পেয়ে গেলাম। এখন বাইর করতে হবে আমাদের ফি ইউনিয়ন কিউ, ফি ইউনিয়ন কিউ, কারণ আমাদের মান বাইর করার ক্ষেত্রে আমাদের ফি ইউনিয়ন কিউ দেওয়া আছে। তো আমি আগে এটা বাইর করে ফেলি। ফি কত, 3, 5, 7, 3, 5, 7, ঠিক আছে। আর আমাদের কিউ কি, কিউ হচ্ছে 5,7। দেন আচ্ছা, এখানে ইউনিয়ন হবে, এই দুটো যদি আমি ইউনিয়ন নিই, কমন আনকমন 3, 5, 7 পুরোটাই আসবে। এখন আমাদের ক্রস গুণন করতে হবে, কি করতে হবে, ক্রস গুণন, ঠিক আছে। ক্রস গুণন অফ আর, যদি আমি এর ক্রস গুণন করি, এটাই তো বলছে। এখন বসাই দাও, তাহলে তোমার ফি ইউনিয়ন কিউ হচ্ছে 3, 5, 7 ক্রস আর কত দেওয়া আছে 3। এখন তাহলে 3 সাথে 3 গুণ দাও, 3,3, 3 সাথে 5-এর সাথে 3 গুণ দাও, 7-এর সাথে 3 গুণ দাও, দেন সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করো। এই তো আমাদের শেষ, ইজি না? 8 নম্বর পর্যন্ত শেষ। আর আমাদের কয়টা আছে, 9, 10। আচ্ছা, পরবর্তী ভিডিওতে দেখাবো, ঠিক আছে। আজকে এর জন্য এতটুকুই থাক। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তাহলে ভালোই লাগবে, ঠিক আছে। আর লাইক কমেন্ট করিও, শেয়ারও করিও ভিডিওগুলো। আচ্ছা।